দোচালা কুটির হয়, খড়ের যে চালা ঘর, দুটো হাট বা দুটো কুড়ে ঘরকে যেন জোড়া লাগানো হয়েছে, সে অর্থে নামটি জোড়বাংলা এবং জোড়বাংলা নামে সব থেকে বেশি পরিচিত। আমাদের ভারতীয় ডাক টিকিটে জোড়বাংলা ছবি পাই আমরা। এবং এই মন্দিরের গায়ে টেরাকোটা ভাস্কর্যের দ্বারা রামায়ণ, মহাভারত। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান, তাই এই মন্দিরটির নাম কিন্তু হয় জোড়বাংলা। কৃষ্ণ রায় মন্দির নামে পরিচিত হলেও বাংলা স্থাপত্য অনুসারে জোড়বাংলা মন্দির বলা হয়। মন্দিরের চারিদিকে নারায়ণ, মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই মন্দিরটি বাংলার পোড়ামাটির শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে কিন্তু পরিচিত। আর এই যে এটা হচ্ছে গুমঘর। অনেকে বলে যে এখানে নাকি অপরাধীদের শাস্তি দেওয়া হতো, আবার কেউ কেউ বলে যে এটি নাকি মল্ল রাজাদের শস্যাগার ছিল, মানে এখানে খাবার দাবার রাখা হতো এই গুমঘরে। অনেকে অনেক রকমভাবে বলছে। আবার অনেকে বলছে যে এটি নাকি রাজবাড়ির জলের ট্যাঙ্কি ছিল, কারণ এর আশেপাশে নাকি মানে এই ট্যাঙ্কিটার কাছাকাছি নাকি কিছু জলের পোড়ামাটির পাইপও পাওয়া যায়, তাই অনেকে বলে এটা নাকি ওই রাজবাড়ির জলের ট্যাঙ্ক ছিল। অনেকে বলে অপরাধীদের শাস্তি দেওয়া হতো, আবার কেউ কেউ বলে যে এখানে শস্যাগার ছিল, আবার অনেকে বলে যে রাজবাড়ির জলের ট্যাঙ্ক ছিল। কিন্তু বেশিরভাগ মানুষই এটা বিশ্বাস করে বা এটা মানে যে এটা নাকি রাজবাড়ির জলের ট্যাঙ্ক ছিল।